দেখতেছি যে আপনার হাতে সমস্যা, ব্যান্ডেজ করা, আপনার চেহারার অবস্থা খুবই খারাপ। আপনাকে মনে হচ্ছে কেউ যেন মারছে, নাকি কোনো অ্যাক্সিডেন্ট করেছেন। দয়া করে যদি একটু আমাকে বলতেন। না না ভাইয়া, আমার কিছুই হয়নি। তাছাড়া আপনি এসব শুনে কি করবেন? আপনি পানি খেয়ে তাড়াতাড়ি চলে যান ভাইয়া। না না, যাবো তো অবশ্যই, কিন্তু আপনাকে দেখে না আমার খুব খারাপ লাগতেছে। খুব মানে কষ্ট হচ্ছে আপনার দেখে মনে হচ্ছে। আপনি কি ডাক্তার দেখান নাই? আর এমনটা কি করে হলো একটু আমাকে বলুন না প্লিজ। আসলে ভাইয়া, আপনাকে আমি আর কি বলবো। আমি ভালোবেসে একটা অমানুষকে বিয়ে করেছি। আমি আমার বাবা মার কথা শুনিনি, তাদের বিরুদ্ধে গিয়ে বিয়ে করেছি। তো হয়তো আজ তার জন্যই আমার সাথে এমনটা হয়েছে। আমার স্বামী আমাকে মেরে এমনটা করেছে। ভাইয়া, আপনি আর কিছু জানতে চাইবেন না প্লিজ। আপনি এখান থেকে চলে যান। ও যদি আপনাকে দেখে তাহলে আবার আমাকে মারবে আবার। ভাই আপনি চলে যান দয়া করে। দাঁড়াও বোন, তুমি শান্ত হও, শান্ত হও তুমি। আচ্ছা, কি হয়েছিল? কেনই বা তোমার বাবা মা, তোমার ভাই কেন তোমাকে মেনে নেয়নি? কি হয়েছিল আমাকে একটু খুলে বলো। আপনি শুনতে চান? হ্যাঁ, বল। শোনেন তাহলে। বলো। জানেন ভাইয়া, আপনাকে দেখে আমার বড় ভাইয়ের কথা বড্ড মনে পড়ছে। আমার ভাইয়া আমাকে খুব ভালোবাসতো। আমার ভাইয়া প্রবাসে থাকে। যখন যা আবদার করতাম সব আবদার পূরণ করতো। কখনো আমাকে কোনো কিছুর অভাব বুঝতে দেয়নি। আমাকে মারা তো দূরে থাক, আমার বাবা মা ভাই কখনো আমার শরীরে একটা ফুলের টোকা পড়তে দেয়নি। কিন্তু আমি এই অমানুষটার কাছে বিয়ে হয়ে আসার পর থেকে আমার সব সময় মার খেতে হয়। ভাইয়া, আপনি আমার